ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে দেখো ক্লাস 9-এর উপপাদ্য 24 এটি সুন্দরভাবে প্রমাণ করে দেখাবো। যাদের উপপাদ্য 24 খুব কঠিন লাগে তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং খুব সহজ সরলভাবে বুঝতে পারবে। 24-এর উপপাদ্য কী আছে দেখো, কোনো ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক যদি তাদের ভূমি একটি হয়, অর্থাৎ একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রটির ক্ষেত্রফলের অর্ধেক হবে, এটি প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে ছবিটি আগে এঁকে নিতে হবে যেমনভাবে উপপাদ্যটি বলা আছে যে একই ভূমি, তাহলে একটি ভূমি, প্রথমে আমি ভূমিটি এঁকে নিচ্ছি যে এটি একটি ভূমি। এখানে একটি ত্রিভুজ প্রথমে আমি আঁকলাম, এই একটি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটি যদি আমি মনে করি এটি এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের ভূমি আমরা পেয়ে গেলাম এ বি। এই একই ভূমি এবং একই সমান্তরাল যুগল, অর্থাৎ এই সি বিন্দু দিয়ে একটি সমান্তরাল সরলরেখা আমি টানলাম এ বি সরলরেখার, অর্থাৎ এই ভূমির সমান্তরালে একটি সরলরেখা আমি এখানে নিয়ে নিলাম। এইবার এ বিকে ভূমি করে একটি সামান্তরিক অঙ্কন করব। এই সামান্তরিক অঙ্কন করলাম, এই সামান্তরিকটির ভূমি এ বি, তাহলে এ বি ডি, এখানে আমি নাম দিয়ে দিলাম ই। এই এ বি ডি সামান্তরিক এবং এ বি সি ত্রিভুজ, তাদের একই ভূমি এবং একই সমান্তরাল যুগল হচ্ছে এ বি এবং সি ডি, এই দুটির মধ্যে অবস্থিত আছে। প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সামান্তরিক এ বি ডি এর ক্ষেত্রফলের অর্ধেক হবে। এইবার এই ছবিটি অন্যরকমভাবেও আরেকটি হতে পারে। কীরকম দেখো, আমি যদি ছবিটি এইভাবে আঁকি যে ভূমিটি, এটি ভূমি এবিসি ত্রিভুজ, যেমনভাবে এঁকেছিলাম একইভাবে একটি ত্রিভুজ আঁকি যেটি হচ্ছে এবিসি। এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম। এবার এবিসি ত্রিভুজের ভূমি এ বি, তাহলে সি বিন্দু দিয়ে এবি সমান্তরাল সরলরেখা আবার একইভাবে অঙ্কন করলাম। এইবার এ বিকে ভূমি করে যদি আবার একটি সামান্তরিক অঙ্কন করি তাহলে কীরকম আসবে, এই সমান্তরাল, এইখানে যদি আরেকটি এর সমান্তরালে সরলরেখা নিয়ে নিই তাহলে এইটি একটি সামান্তরিক হয়ে যাবে। কোনটি? এ বি, এখানে ডি নাম দিয়ে দিলাম, এখানে ই। তাহলে এ বি ডি একটি সামান্তরিক, এ বি সি একটি ত্রিভুজ, যাদের ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি এবং ডি। প্রমাণ করতে হবে যে এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি ডি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে আমরা প্রথমে প্রদত্তটি লিখব, অর্থাৎ যেটি দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রদত্ত যে ত্রিভুজ এ বি সি ও সামান্তরিক এ বি ডি ই, এ বি ডি
এবিসি ত্রিভুজ, এখানেও ABD এবং ABC ত্রিভুজ, একই ভূমি AB এবং একই সমান্তরাল যুগল সরলরেখা যুগল এবং একই সমান্তরাল সরলরেখা যুগল AB ও CD বা D। AB ও CD এর মধ্যে, এটি 1 নম্বর ছবির ক্ষেত্রে লিখে রাখি, 1 নম্বর ছবির ক্ষেত্রে, আর 2 নম্বর ছবির ক্ষেত্রে তখন কি হবে, বা AB ও D একই সমান্তরাল সরলরেখা যুগল D এর মধ্যে, সেটি অবশ্যই 2 নম্বর ছবির ক্ষেত্রে অবস্থিত। তাহলে 1 নম্বর ছবির ক্ষেত্রে ভূমি একই AB, 2 নম্বরের ক্ষেত্রেও ভূমি একই AB, একই সমান্তরাল যুগল AB এবং CD বা DC এবং 2 নম্বরে AB এবং DE। তাহলে এবার প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরিক ABDE, অর্থাৎ তাহলে কী বেরোলো, অর্থাৎ পেয়ে গেলাম ABC ত্রিভুজের ক্ষেত্রফল ABDE সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, এটি প্রমাণ করতে হবে। এইটি এবার প্রমাণ করার জন্য ছবিটিতে আরও কিছু অঙ্কন করার দরকার আছে। তাহলে সেইটিকে আমরা কি বলি, অঙ্কন কি করব তার জন্য, অঙ্কনে কি করছি দেখো, এ বিন্দু দিয়ে এই BC সরলরেখার সমান্তরাল সরলরেখা এখানে আমি অঙ্কন করছি। তাহলে BC সরলরেখার সমান্তরাল সরলরেখা যদি অঙ্কন করি, এটি BC সরলরেখার সমান্তরাল অঙ্কন করলাম 1 নম্বর ছবির ক্ষেত্রে। এবার যদি 2 নম্বর ছবির ক্ষেত্রে করি, BC সরলরেখার সমান্তরাল সরলরেখা, এই সরলরেখার সমান্তরাল এইখানে হবে, এখানে সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। ঠিক আছে, এই যে সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি, এই সমান্তরাল সরলরেখাকে ডিসিকে যদি বর্ধিত করি তাহলে একটি বিন্দুতে ছেদ করবে, মনে করি সেটি এফ বিন্দুতে ছেদ করেছে। এখানেও যদি ডিইকে বর্ধিত করি, মনে করছি এফ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এইটি অঙ্কন করলাম, তারপর আমরা প্রমাণটি করব। তাহলে অঙ্কন কি করলাম, এ বিন্দু দিয়ে, এখানে এ বিন্দু দিয়ে বিসি সরলরেখার বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। যা বর্ধিত ডিসি, এখানে বর্ধিত ডিসি, 2 নম্বর ছবিতে ডিই, তাহলে ডিসি
বা ডিই কে এফ বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, এইবার প্রমাণ করতে হবে। তাহলে এটি গেল অঙ্কন, এবার প্রমাণ। তাহলে প্রমাণ কি করব? প্রমাণটি করার আগে দেখে নাও কিভাবে করবে। এই যে সমান্তরাল সরলরেখাটি আমি এখন অঙ্কন করলাম, বিসি এর সমান্তরাল সরলরেখা, এখানে এফ, এখানেও এফ, তারপরে এ বি সি এফ একটি সমান্তরিক তৈরি হয়েছে, এ বি সি এফ, কারণ এখানে পেয়ে গেছি এ বি সি এফ। কীভাবে না, এ বি সমান্তরাল এটা এবং বিসি সমান্তরাল এফ। তারপর এই এ বি ডিই এবং এ বি সি এফ যে দুটি সমান্তরিক পেয়েছি তাদের ক্ষেত্রফল সমান আমাকে দেখাতে হবে। সেটা আমরা সহজেই পেয়ে যাব, কারণ এই দুটি সমান্তরিকের ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল সরলরেখা এ বি এবং ডির মধ্যে, ডি এফ এর মধ্যে অবস্থিত। এবার দেখো, এ বি সি এফ সমান্তরিকের এসি কর্ণ। আমরা জানি যে কোনো সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সমান হয়ে যাবে। এবার এ বি সি এফ সামান্তরিক, এ বি ডি সমান্তরিক, তাদের ক্ষেত্রফল সমান। আবার এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আগে যেহেতু দেখালাম এই সামান্তরিক এবং এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান, আবার এই এবিসি ত্রিভুজটি এই সামান্তরিকের অর্ধেক, তাহলে এই সামান্তরিকেরও অর্ধেক হবে, কারণ ওই দুটি সামান্তরিক সমান ছিল। সেইটি আমরা এখন লিখে প্রমাণ করব। ঠিক আছে, এ বি সি এফ, এ বি সি এফ চতুর্ভুজের, তাহলে কি পেলাম, এ বি সমান্তরাল এফ সি, এ বি সমান্তরাল এফ সি, এটা আমরা জানি কারণ এটা সমান্তরিক ছিল। তাহলে এ বি সি এফ চতুর্ভুজের এ বি সমান্তরাল এফ সি এটি প্রদত্ত, অর্থাৎ দেওয়া আছে। আবার এ বি সমান্তরাল এএফ সমান্তরাল, এএফ সমান্তরাল বিসি, কারণ এই বিসি সমান্তরাল করে এফ সরলরেখা অঙ্কন করেছি। তাহলে এটি অঙ্কনানুসারে তাহলে এ বি সি এফ যে চতুর্ভুজটি, তার বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল পেয়ে গেলাম। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলি, আবার যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকেও সামান্তরিক বলি। তাহলে এখানে অতএব পেয়ে গেলাম এ বি সি এফ একটি সামান্তরিক। এবার এই যে সামান্তরিক এ বি সি এফ আর আগে যে সামান্তরিক ছিল এ বি ডি ই, তাহলে সামান্তরিক এ বি ডি ই ও সামান্তরিক এ বি সি এফ একই ভূমি এ বি ও একই সমান্তরাল সরল রেখা যুগল এ বি ও এফ ডি, এ বি ও এফ ডি এর মধ্যে অবস্থিত। তাহলে এখানে পেয়ে গেলাম অতএব এ বি ডি ই
সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ABCF সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আবার ABCF এর কর্ণ AC যদি কর্ণ হয়, আমরা যেটা পেয়েছিলাম যে ত্রিভুজ ABC সমান হাফ ইন্টু সামান্তরিক ABCF। তাহলে সেখান থেকে পেয়ে যাব সমান হাফ ইন্টু সামান্তরিক, যেহেতু ABCF সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ABD সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু সামান্তরিক ABDE। অতএব ABC ত্রিভুজের ক্ষেত্রফল ABD সামান্তরিক আকার ক্ষেত্রফলের অর্ধেক। অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ABDE সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। ঠিক আছে, তাহলে প্রমাণটি হয়ে গেল খুব সহজেই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।